হরি ওম। সবাইকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছে অখণ্ড সংহিতা অষ্টম খণ্ড হইতে। নামের শক্তি। পদ্ম শ্রী শ্রী বাবামণি চট্টগ্রাম নিবাসী জনৈক ভক্তকে পত্র লিখিলেন। আপনার জনদিগকে খুঁজিতে হয় না, তাহারা নিজ প্রেমবশে আসিয়া নিজেরাই ধরা দেয়। বস্তুত আমার ধর্ম সাধনায় বা ধর্মপ্রচারের মধ্যে যোগাড় যন্ত্র আয়োজনাদি করিয়া কাহারও সহিত সম্বন্ধ পাতাইবার কৃত্রিম পদ্ধতির স্থান নাই। আমি নীরবে ও নিবৃত্তে আমার অন্তরের ভাবনিচয়কে পরমেশ্বরের পবিত্র নামের স্পর্শ দিয়া স্বচ্ছ অনাবিল কুশাগ্রবৎ একমুখী করিতে চেষ্টা করিতেছি। তাহার ফলে যে আমার আপন অদৃশ্য আকর্ষণে সে সত্য সত্যই আমার নিকটে আপনি আসিয়া দাঁড়াইতেছে এবং দাঁড়াইয়া আছে। আমার সম্পূর্ণ বিশ্বাস নামের অলঙ্ঘনীয় অত্যাশ্চর্য শক্তিতে, বাগ্বিলাসে, বহুভাষে বা লোকপ্রতিষ্ঠায় নয়। আমি যে বাবা তোমাদিগকে অনেক সময়ে মৌখিক কোনো উপদেশাদি দেই না, তাহারও প্রধানতম কারণ আমার এই নামের শক্তিতে বিশ্বাস। নাম যখন সর্বশক্তিমানের, তখন ইহার স্মরণ মননের দ্বারা তোমার ভিতরের সর্বশক্তির সূক্ষ্ম প্রবাহ শত সঞ্চারিত হইবেই এবং সেই সঞ্চারণা চর্মচক্ষুর অগোচরে রহিয়া তোমার সকল মানসিক প্রতিবেশীকে প্রভাবিত করিবেই। নাম যখন সর্বব্যাপী পরমাত্মার, তখন ইহার সেবা তোমার মনকে অজ্ঞাতসারে সর্বভূতের উপরে অলক্ষ্য প্রভাবী করিবেই। সমগ্র প্রাণ দিয়া মন দিয়া যে নাম সাধনা করে, ইতিহাসে তার জীবন কাহিনী সহস্র পৃষ্ঠাব্যাপী প্রশংসা সুভাষে স্বর্ণাক্ষরে লিখিত না হইতে পারে, কিন্তু তাহার সূক্ষ্ম ইচ্ছার তরঙ্গসমূহ লক্ষ লক্ষ যুগ বিপ্লবকারী ইতিহাসের গতি নির্ণায়ক মহাকর্মী প্রবুদ্ধাত্মার উপরে জগদ্হিতমূলক শুভশক্তির লীলা কিছু না কিছু বিস্তার করিবেই। ইতিহাসের পৃষ্ঠায় অমরত্বের প্রার্থনা আমার নাই, যাহা তরুণ কৈশোরে অনেক সময় সত্যই অনুভব করিতাম, কিন্তু এক একটা অধঃপতিত জাতির ভবিষ্যৎকে যাহারা ভাঙ্গিবে গড়িবে, তাহাদের চরিত্রের শ্রেষ্ঠ অংশগুলিকে প্রকাশশীল করিবার জন্য আমার সমগ্র চিত্তকে তাহাদের মঙ্গলময় প্রয়াসের পশ্চাতে সফলতার সহিত ও সাধুতার সহিত সংযুক্ত রাখিতে আমি চির আকাঙ্ক্ষিত। এই জন্যই আমি জগতের সকল শক্তির উপাসনা পরিহার করিয়া একমাত্র নামের শক্তিরই শরণাপন্ন হইয়া আছি। তোমরা যাহারা নিজের প্রাণের বেকুল প্রেরণায় আসিয়া আমার কাছে আপনার আপন হইয়া ধরা দিয়া আছো, তাহাদিগকেও আমি নামের শক্তিতে অবিচলিত আস্থাশীল দেখিতে চাহি। কিন্তু নামে আস্থা কি বাবা অমনি আসবে? যে যাহার শক্তির পরীক্ষা লয় নাই, যে যাহার শক্তির পরিচয় পায় নাই, সে তাহার উপরে প্রকৃত বিশ্বাসী কখনোই হইতে পারে না। পরমেশ্বরের নামের সত্যই কোনো শক্তি আছে কিনা, এই নাম ব্রজবীর্য বা শূন্যগর্ভ, তাহার পরীক্ষা তোমাকে লইতে হইবে, তাহার পরিচয় তোমাকে পাইতে হইবে। তারই জন্য বাবা কায় মনোবাক্যে প্রস্তুত হোক, যতখানি শ্রম
ও কঠোরতা স্বীকার করিলে পরীক্ষা লওয়া যায়। যতখানি দৃঢ় সংকল্প অধ্যবসায়ী হইলে প্রকৃত পরিচয় পাওয়া যায়, ততখানি করিবার ও ততখানি হইবার সাধনা তোমাকে করিতে হইবে। প্রত্যহ যে একটু একটু করিয়া নামের সেবা পদ্ধতিবদ্ধভাবে না করে নামের পরীক্ষা সে পাইতে পারে না। নামের শক্তি সে প্রত্যক্ষ করিতে অক্ষম হয়। জলের তৃষ্ণা নিবারণী শক্তি আছে কিনা জানিতে হইলে উপযুক্ত পরিমাণ জল পান করিয়া দেখিতে হইবে। অন্যের ক্ষুধা বিদরণী শক্তি আছে কিনা বুঝিতে হইলে উপযুক্ত পরিমাণ অন্ন গলাধঃকরণ করিতে হইবে। নামের শক্তি ও প্রত্যক্ষ হইবে তখন যখন উপযুক্ত পরিমাণে তাহাকে সেবা করা হইবে। সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। হরি ওম।